ছেলে রক্তের বিনিময়ে হইলেও মানে দেশটা যদি শান্ত থাকে। আমার ছেলের একটা পায়ে গুলি করতো, হাতে গুলি করতো। খাটের পাশে ট্রাঙ্কের উপর পড়ে আছে বই খাতা, ফাঁকা চেয়ার বিছানাও। আদরের বিড়ালটাও খুঁজছে। সবকিছুই আছে আগের মতোই, শুধু নেই সাগর। বছরখানেক আগে ময়মনসিংহ নগরীর চৌরঙ্গীমুড় এলাকায় নতুন একটি দালান তুলেছেন বাবা আসাদুজ্জামান। এখানেই ছেলের বাকি জীবন কাটবে এমন ভাবনাই ছিল তার। ছেলেকে নিয়ে দেখেছিলেন অনেক বড় স্বপ্নও। সবকিছুই যেন এখন শূন্য। একমাত্র ছেলের মৃত্যুতে এখনো শোকে কাতর পুরো পরিবার। ৮ বছর ধরে ক্যান্সারে আক্রান্ত মা রহিমা খাতুনের কান্না থামছেই না। আমার ছেলের একটা পায়ে গুলি করতো, হাতে গুলি করতো, আমি চিকিৎসা করতাম। আমার ছেলের আমি মেনে নিবার পারি না বাবা, মেনে নিবার পারি না। ছেলের মৃত্যুতে কোনো আইনি পদক্ষেপ নেয়নি রেদওয়ানের পরিবার। তাদের চাওয়া শান্ত থাকুক প্রিয় দেশ। যা হয়েছে তো হয়েছি, ভবিষ্যতে যেন আর এরকম মার বুক খালি না হয়, কোনো বাবা যেন ছেলেহারা না হয়। এর জন্য সবার কাছে আমার আবেদন, ছেলে যা গেছে গায়ে তাতে আমি হয়তো দুঃখ পাইছি। ছেলে রক্তের বিনিময়ে হইলেও মানে দেশটা যদি শান্ত থাকে, 18 কোটি মানুষ যেন শান্তি লাভ করে, সেটাই চাওয়া। আর অন্য কিছু চাওয়ার আমার কিছু নেই। সদা হাস্যোজ্জ্বল পরোপকারী ছিলেন রেদওয়ান হাসান সাগর। তার মৃত্যু মেনে নিতে পারছেন না এলাকাবাসীও। সবার সাথে মিলে জিলে চলছে, মানুষের সেবা করতো, যে এই ডাক দিত তার সঙ্গে তাড়াতাড়ি বেহারাকে দৌড় ফেরা দিত। এটা খুব দুঃখজনক, এটা হৃদয় বিদারক, মানে এটা ভাষায় প্রকাশ করার মতো কিছু নয়। মায় যে পেট্রোল লইছে 10 মাস 10 দিন, মায় মরণের আগ পর্যন্ত এই ছেলের কথা বলতে পারবে না। তবে এটা ভবিষ্যতে এইরকম পরিস্থিতিতে কোনো মায়ের বুক খালি না হয়। কোটা আন্দোলনকে ঘিরে গত 19 জুলাই ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজ এলাকায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ যায় রেদওয়ান হাসান সাগরের। 2 ভাই বোনের মধ্যে বড় সাগর ফুলবাড়িয়া ডিগ্রি কলেজে হিসাব বিজ্ঞান বিভাগে স্নাতক 3য় বর্ষের পরীক্ষা শেষে 4র্থ বর্ষে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। হিসাব বিজ্ঞানে পড়লেও তথ্য প্রযুক্তিতে বেশ দক্ষ ছিলেন সাগর। পড়াশোনার পাশাপাশি ময়মনসিংহ নগরে MM কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠানে খণ্ডকালীন চাকরিও করতেন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।